হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল ঘুমটা ভাঙলো এই কাকেদের আওয়াজে। জানি না এরা WWE ফাইট খেলছে আমাদের ছাদের উপরে, আর পাড়ার সবাই ওদেরকে বেরিয়ে দেখছে। মানে এত কাক জীবনে আমি কখনো একসাথে দেখিনি, মানে আমাদের এই বাড়িতে তো কখনোই দেখিনি এত কাক। দেখো ওদের বাড়ির ছাদে, কারেন্টের পোস্টের মধ্যে কত কাক। তারপর চলে গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে দোকানে গেলাম, দোকানে গিয়ে পুজো টুজো দিয়ে বসে আছি এখন। তো একটু পরে আমার টিফিন চলে এলো। টিফিনে ছিল পরোটা, ঘুগনি আর একটা ডিম ভাজাও ছিল, যেটার ক্লিপ আমি নিইনি। আর এখানে আমি 3টে নেল পলিশ কিনে এনেছিলাম। 3টে কালারগুলো আমার খুব পছন্দ হয়েছিল, দেখে হঠাৎ নিয়ে নিলাম। আমি খুব নেল পলিশ পাগলু। তো ফার্স্ট কালারটা ছিল একটা অলিভ গ্রিন কালার। এটাও ডাস্কি স্কিন টোনে মোটামুটি ভালোই লাগে আমার। খুব যেন তো স্পেকটিক্যাল টাইপের, যে আমাকে এই কালার ভালো লাগবে কি না, ওই কালারটা ভালো লাগবে কি না। অ্যাকচুয়ালি আমার নিজের এটা মনে হয় কি ফেয়ার স্কিন টোনের সাথে সব কিছু ভালো যায়, ডাস্কি স্কিন টোনে জানি না কেমন লাগবে। বাট যদিও এটা কনফিডেন্টের উপরে নির্ভর করে কাকে কেমন লাগবে। এই কুর্তিটা আমার মা দিল আমাকে, খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো তারপরে আমি চলে এলাম স্নান টান করে স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ার বলতে ময়শ্চারাইজার, আর এর থেকে বেশি কিছুই না। মুখে খুবই পিম্পল বেরিয়েছে, জানি না কবে ঠিক হবে। এত পিম্পল বেরিয়েছে, শুধু ওকেশনের টাইমে আমার মুখের মধ্যে পিম্পল বেরিয়ে যায়। আরও জানি না মুখে ডার্ক স্পটস হয়ে গেছে। কি ইউজ করলে ভালো হয় একটু কমেন্টে বলো তো। তো তারপর আমি স্কিন কেয়ার করে নিলাম। এখানে আমি আমার ভ্যাসলিনটাকে ঝাঁকিয়ে বের করছিলাম, জানি না বের হচ্ছিল না, শেষ হয়ে যাওয়ার পথে। একটা নতুন কিনতে হবে। ভাবছি এবারে ভ্যাসলিন নেব না, আমার স্মেলটা ঠিক পছন্দ হয় না। জানি না, আগের বারে নিয়ে নিয়েছিলাম। আমি জানি না এটা তোমাদের সবার হয় কি না, বাট আমার না মানে অনেক দিন ধরে একই প্রোডাক্ট ইউজ করতে ওর স্মেলটা ভালো লাগে না। স্মেলের জন্য আমি ভালো প্রোডাক্ট হলেও ওটাকে আমাকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, শ্যাম্পুও ঠিক একই রকম, শুধু স্মেলের জন্য আমাকে চেঞ্জ করে নিতে হয়। আমি নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো এখানে আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। ছাদে এসে দেখি, দেখো একটা সাইডে তোমরা দেখতে পাবে ওখানে না জল ভর্তি, তাই জন্য আমাদের একটা রুমের উপর থেকে শুধু জল পড়ে। জানি না ড্রেনের মুখটা একটু খারাপ হয়ে গেছে। তারপর চলে এলাম নিচে, তো একটা ক্রিম রোল খেয়ে দেখি বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেল। তো আমরা লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল 3 রকমের, ছিল শাপলা দিয়ে চিংড়ি মাছ, একটা মাছের ঝোল আর একটা পনিরের ঝোল। মা আজকে 3টে তরকারি অসাম করেছিল। তারপর এসে আমি আমার জায়গাটা একটু গুছিয়ে নিলাম। এখানে আমার সমস্ত মেকআপ প্রোডাক্টস হ্যান ত্যান সব থাকে, বেশি কিছু নেই, অল্পই। তো তারপর সন্ধে হতে চলে এলাম, সন্ধে দিতে রেডি হয়ে একবারে এসেছিলাম। তো দোকানে চলে যাব তারপরে, নাহলে দেরি হয়ে যাবে। বারবার এখানে যাব ওখানে যাব, রেডি হতে আমার প্রবলেম হয়ে যাবে। তো আমি একবারে রেডি হয়ে সন্ধে দিতে চলে এলাম। আমি শাঁখ বাজাতে গেলেও আমার একটু কষ্ট হয়, শ্বাসকষ্ট আছে আমার। তো সেসব বাদ দাও, এখানে একটু ঢং করছিলাম আমি। মন্দিরে বসেও ঢং করতে ছাড়ি না। দোকানে বসে দেখছি এখানে না এরা 7-8 জন ভাই বোন একসাথে ঘুমাচ্ছে পাশাপাশি। আর একটু ঠান্ডা পড়ে গেছে বৃষ্টির ওয়েদারে, তাই জন্য 7-8 জন একসাথেই ঘুমাচ্ছে। তো রাতে এসে আর ডিনারটা দেখালাম না, সেমই লাঞ্চে যা ছিল তাই ডিনারে ছিল। তো রাতে এসে নিজের হেয়ারটাকে একটু বিনুনি করে নিলাম। তো তারপর স্কিন কেয়ারে সেম ময়শ্চারাইজার, তো একই।